সম্পর্কের সুসময় কাটানো বাংলাদেশ ভারতের কূটনৈতিক টানাপোড়েনে একের পর এক ভিন্ন মাত্রা যোগ হচ্ছে। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যেই বাংলাদেশকে কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে দিল্লি। সশস্ত্র সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক স্থাপনাগুলোতে হুমকির মতো কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভারত কূটনীতিকদের সাথে পরিবারের সদস্যদের অবস্থানে বিধিনিষেধ জারি রেখেছে। নিরাপত্তার কারণে এখন পর্যন্ত আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, সাউথ সুদানকে এই তালিকায় রেখেছিল দিল্লি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চিরশত্রু পাকিস্তানকে এমনিতেই স্পর্শকাতর হিসেবে দেখে এসেছে ভারত। যুদ্ধ, নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় আফগানিস্তানেও কূটনীতিকদের সাথে পরিবারের সদস্যদের অবস্থান করতে দেয়া হয় না। যুদ্ধবিধ্বস্ত ইরাক অতি ঝুঁকিপূর্ণ, একই পরিস্থিতি গৃহযুদ্ধে জর্জরিত সাউথ সুদানেও। বিবিসি হিন্দি বলছে, কূটনীতিকদের ওপর নন ফ্যামিলি পোস্টিংয়ের এই নীতি এই মাসের ১ তারিখ থেকে কার্যকর করেছে দিল্লি। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়। তবে স্কুল পড়ুয়া সন্তান থাকলে অনুমতি সাপেক্ষে ফেরত আসার সময় কিছুটা বাড়ানোর নির্দেশনা রয়েছে। গত সপ্তাহেই ঢাকায় বাংলাদেশের হাইকমিশন ও ৪টি কনসুলেটে কর্মরত ভারতীয় ১ ডজনের বেশি কর্মকর্তার পরিবার দেশটিতে ফেরত গেছেন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দিল্লি। গত কয়েক মাসে পাল্টাপাল্টি কূটনীতিকদের তলব, কূটনৈতিক স্থাপনাগুলো ঘিরে বিক্ষোভ, আইপিএলে মুস্তাফিজের খেলা বাতিলের পর ভারতের নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশের খেলতে না যাওয়ার ঘোষণায় ঢাকা দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক বিরোধ চূড়ান্ত রূপ নিয়েছে। এর মধ্যেই কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়ার খবরের পর সমালোচনার জেরে ভারত বলছে, বাংলাদেশের বিরুদ্ধে এমন পদক্ষেপ সতর্কতার অংশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক স্থাপনা, কর্মকর্তা ও তাদের পরিবারের নিরাপত্তা ঘিরে শঙ্কা বাড়ছিল। এই বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ছিল বলেও জানাচ্ছে দিল্লি। কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন থাকা বাংলাদেশকে স্পর্শকাতর এই তালিকায় যুক্ত করার ভারতের সিদ্ধান্তকে বাড়াবাড়ি হিসেবেই দেখা হচ্ছে। বিবিসি ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের সাথে একই স্তরে বাংলাদেশকে রাখার এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, বন্ধুত্ব চাইলে প্রথমে এই সিদ্ধান্ত নিতে হবে যে আসলেই দুই দেশ ভালো সম্পর্ক চায় কিনা। একের পর এক এমন সিদ্ধান্ত সম্পর্ককে আরও খারাপ করবে বলেও মন্তব্য করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।